এরপরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, রাসূল ইরশাদ ফরমিয়েছেন, যেটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, সিয়াসাত্তার কিতাব, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান সালাতা ওয়া হুদ্দাতু আনহু আশারা লাহু আশারা দারাজাত। হযরতে আনাস বিন মালিক রওয়ায়াত করেছেন, রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করেন। শুধু তাই নয়, তার জীবন থেকে 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10টা দরজা বুলন্দ করে দেন। একবার দুরূদ শরীফ পাঠ করার দ্বারাই 10টা রহমত নাজিল হয়, এরপরে 10টা গুনাহ মাফ হয়ে যায়। কি মাফ হয়? গুনাহ মাফ হয়। এরপরে আল্লাহ পাক তার জন্য 10টা মর্যাদা, পদোন্নতি মর্যাদা দান করেন। কম কথা? দুরূদ শরীফ পড়ার দরকার আছে না? মোল্লারা যদি নিষেধ করে, মানা করে, মোল্লার কথা শুনবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে নিজের গুনাহকে মাফ করবেন, রাসূল পাকের নৈকট্য অর্জন করবেন, কিয়ামতে রাসূলুল্লাহর শাফায়াত নসিব হবে। এইটা চান? কোনটা? রাসূলের নৈকট্য অর্জন, রাসূলের শাফায়াত, এটা আমরা চাই। তো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। 10টা দরজা, পদোন্নতি তার জীবনে আল্লাহ পাক করে দেন। কোন খাতে কিভাবে করে দিবেন সেটা আল্লাহ পাক জানেন। কি ভাই, আল্লাহ পারেন কি পারেন না? উনার নবীর খাতির আল্লাহ तमाम কুল কায়নাত সৃজন করেছেন, বানিয়েছেন। মুহাম্মদ না হতে তো কুछ नहीं होता। মুহাম্মদ মুস্তাফাই যদি না হতো আল্লাহ কোনো কিছু বানাতেন না। যা বানিয়েছেন, সৃষ্টি করেছেন, রহমতে আলম সরকারে দু আলমের প্রেমে পড়ে মুহাব্বতে तमाम কুল কায়নাত আল্লাহ তাআলা সৃজন করেছেন, বানিয়েছেন। তো সেই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলে, নবীর উপরে সালাওয়াত পাঠ করলে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করেন, 10টা গুনাহ তার জীবন থেকে মাফ করে দেন, এবং আল্লাহ পাক তার জীবনে 10টা দরজা, পদোন্নতি পদবি বৃদ্ধি করে দেন। সেটা দুনিয়াতেও হতে পারে, পরকালেও হতে পারে, যেহেতু আল্লাহ বলেছেন